নমস্কার বন্ধুরা, এইচ বাংলা চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনি কি 1 থেকে 2 লক্ষ টাকা পেতে চান ও নানা ধরনের আর্থিক সুযোগ সুবিধা? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি বলতে চলেছি ই শ্রম কার্ড সম্পর্কে। আসলে এই ই শ্রম কার্ডটি বা কী, আর এই ই শ্রম কার্ড থাকলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি লাগে অ্যাপ্লাই করতে, সব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে চলেছি। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে যে কাজটি আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখানে দেখুন কি বলা হয়েছে। বলা হয়েছে ই শ্রম যোজনা, ই শ্রম কার্ড থাকলে পাবেন 2 লক্ষ টাকা। কিভাবে আবেদন করতে হবে জানুন। তারপরেই নিচের দিকে দেখুন কি লেখা আছে, 60 বছর বয়সের পরে পেনশন থেকে শুরু করে পাবেন আরও নানা রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। তাহলে কি 60 বছর পেরিয়ে গেলে আপনারা পেনশন থেকে শুরু করে নানা সুযোগ সুবিধাও পেতে পারেন আর্থিক দিক দিয়ে। তাহলে নিচের দিকে কি বলা হয়েছে দেখুন এখানে হাইলাইট করে বলা হয়েছে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধায় কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প ই শ্রম যোজনা। 60 বছর বয়সের পরও সেখান থেকে পেনশন পাওয়া যায়, পাশাপাশি মেলে নানা রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। তারপরে নিচের দিকে বলা হয়েছে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্ট। 60 বছর পরেও সেখান থেকে পেনশন পাওয়া যায়, মেলে নানা রকম আর্থিক সুবিধা ও সুরক্ষাও। এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে ই শ্রম যোজনায় এই সঙ্গেই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে যত অসংগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের তালিকাভুক্ত করা হবে। তারপরে দেখি কি বলা হয়েছে নিচের দিকে বলা হয়েছে ই শ্রম কার্ডের থাকার সুবিধা কি। তাহলে এখানে কি বলা হয়েছে নিচের দিকে দেখুন, 2021 সালে আগস্ট মাসে শুরু হয়েছে শ্রমিক কার্ড অর্থাৎ ই শ্রম কার্ড। 60 বছর হয়ে গেলে নিয়মিত পেনশন পাবেন নথিভুক্ত অসংগঠিত কর্মীরা। এছাড়াও কেউ মারা গেলে বা শারীরিকভাবে অক্ষম হলেও ওই পরিবার পায় আর্থিক সুরক্ষা। সেই সঙ্গে ইউএএন নম্বর সহ আরও কিছু সুবিধা পাওয়া যায়। রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে অন্য রাজ্যেও মেলে এর সুবিধা। যাদের এই কার্ড থাকবে তারা মাসে 500 টাকা থেকে 1000 টাকা পাবেন। তারপরে দেখুন নিচের দিকে কি বলা হয়েছে, ওই কার্ড হোল্ডার শারীরিকভাবে অক্ষম হলে 1 লাখ টাকা এবং মারা গেলে 2 লাখ টাকা ডেথ ইন্স্যুরেন্স পাওয়া যায়। এই সঙ্গে পরিবারের শিশুদের বিনামূল্যে বাইসাইকেল, সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখুন কি বলা হয়েছে, কারা পাবেন সুবিধা। এই ই শ্রম কার্ডের সুবিধারা কারা কারা পেতে পারেন সেটাই এখানে বলা হয়েছে। তো চলুন পড়ে নেওয়া যাক। এখানে বলা হয়েছে এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক, ইউনিয়ন মিনিস্টার অফ লেবার। 16 থেকে 59 বছর বয়সী এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে হয় অনলাইনে। এই জন্য একটি পোর্টাল করা হয়েছে, ই শ্রম gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে নাম নথিভুক্ত করার জন্য। তাহলে কি আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি নাম নথিভুক্ত করতে পারেন, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবেন। তারপরে কি বলা হয়েছে এই কার্ডের জন্য আবেদন করার সময় লাগবে আধার কার্ড, এর সঙ্গে লিঙ্ক করা আছে এমন মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। যারা আবেদন করবেন তাদের অসংগঠিত শ্রমিক হতে হবে, যারা আয়কর দেন না, ইপিএফও এবং ইএসআইসি এর জন্য নথিভুক্ত তারা এই সুবিধা পাবে না। অর্থাৎ বুঝতে পারছেন এই সুবিধা কাদের কাদের জন্য দেওয়া হবে না। তারপরে বলা হয়েছে দেখুন কি করে আপনি আবেদনটা করতে পারবেন। তাহলে চলুন পড়ে নেওয়া যাক। এখানে বলা হয়েছে অনলাইন ছাড়াও কেউ নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার সিএসসি গিয়ে আবেদন করতে পারেন,
অতএব এখানে বলা হয়েছে আপনার নিকটবর্তী বাড়ির কাছে কোনো অনলাইন ফর্ম সেন্টারে গিয়ে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। তারপরে বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হলে প্রথমে এই লিঙ্কটা দেখে নিন। এই লিঙ্কে আপনাদেরকে গিয়ে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই নম্বর দেওয়ার পরেই রেজিস্ট্রেশন করার বাকি পদ্ধতি সম্পূর্ণ করা যাবে। সেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোন ক্ষেত্রে কাজ করেন সেই সমস্ত তথ্য দিতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দেওয়ার পরে সাবমিট করতে হবে। তার আগেই আর একবার দেখে নিতে হবে তথ্য ঠিক আছে কি না। তাহলে বুঝতে পারছেন, আর একবার চেক করে নেবেন। তারপরে আপনি সেখানেই শ্রম কার্ড দেখে নিয়ে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সময়ে ওটিপি চাইবে। তারপরে দেখুন নিচের দিকে কি বলা হয়েছে। তাহলে আপনারা বিস্তারিতভাবে বিষয়টা বুঝতে পারলেন, কি কি সুবিধা পেতে পারেন, কাদের জন্য এই লেবার কার্ড করতে কি হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, কোন সাইডে গিয়ে করতে হয়, সব কিছু কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আজকের ভিডিও এই এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ নববর্ষ। ধন্যবাদ।